আমার এসিআই কোম্পানি হইলেই চলে। আচ্ছা, তাহলে মানে এসিআই প্রতি আপনার এত বিশ্বাস আছে? এসিআই প্রতি আমার বিশ্বাস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকল কৃষক ভাই যারা আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার একটি গ্রামে আসছি। তো এই গ্রামে আমরা কিছুদিন আগে আমাদের নতুন একটি পণ্য তাকে দিয়ে ব্যবহার করিয়েছি ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য, এবং তার আমরা জেনেছিলাম যে তার জমিতে ব্যাপক পরিমাণে ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ছিল, এবং সেটা মোটামুটি আজকে প্রায় 7 দিন হলো ব্যবহার তিনি করেছেন। এবং ব্যবহার করার পরে আগে কেমন ছিল আর এখন কি অবস্থা সেই ব্যাপারে আমরা ওনার সঙ্গে একটু কথা বলার জন্য আজকে আসছি। তো চাচা কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি ভালো থাকেন তাহলে আমরাও ভালো আছি। আমি যতটুকু শুনলাম আপনার সঙ্গে নিজেও কথা হয়েছে আমার, যে আপনি গত 6-7 দিন আগে আপনার জমিতে প্রচন্ড পরিমাণে ডগা এবং ফল ছিদ্রকারী ছিল। জি, এখন হলো আপনি আমাকে এইটা বলেন যে 6-7 দিন আগের অবস্থা কেমন আর এখনকার অবস্থা কেমন? না, এখন অনেকটা ভালোর দিকে আর কি। অনেকটা ভালোর দিকে। আপনার ওষুধ দেওয়ার এখন পর্যন্ত কতদিন হলো? 7 দিন হলো। 6-7 দিনের মতো হয়েছে আপনার ব্যবহার করার। তো আপনি এই 7 দিনে আপনার তার আগে কেমন ছিল, মানে কয়টা বেগুন, ধরেন 100টা বেগুন যদি আপনি তোলেন, কয়টা বেগুনে পোকা ছিল আর এখন কয়টাতে আছে? তো এখন তুলনামূলক তো 100টা যদি ধরেন তাহলে এই 10-12টা হবে পোকা। মানে একটা সময় আপনার 6-7 দিন আগে ছিল 100টার মধ্যে, 100টার মধ্যে অর্ধেক 50 ছিল, 50-এর উপরে ছিল, আর এখন সেটা 10-এর মধ্যে নেমে আসছে। এখন মোটামুটি তাহলে আপনি মোটামুটি বিশ্বাস করেন যে পিলারেক্স ব্যবহার করলে এখানকার আপনার যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকাটা আছে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে। আচ্ছা, আমি যদিও নামটা একটু আগে বলছি, তারপর আপনি আমাকে বলবেন যে আপনি আমাদের কোম্পানির যে ওষুধটা ব্যবহার করছেন সেই ওষুধটার নাম কি? ওই পিলারেক্স। আচ্ছা, পিলারেক্স। এইটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি কিভাবে ব্যবহার করছেন? অন্যান্য যেহেতু কৃষক অনেকেই দেখবে আপনাকে, তো আপনার কাছে মানে পরামর্শ তো অবশ্যই আমাদের নেওয়ার আছে। তো আপনি কি মনে করেন যে পিলারেক্স ব্যবহার করা উচিত, বিশেষ করে যারা বেগুন চাষ করে? ব্যবহার যদি করে তাহলে আসলে তারা কি উপকৃত হবে? হ্যাঁ, উপকৃত হবে, অবশ্যই হবে, সমস্যা নাই। এখন বিষয়টা হলো আপনি বলেন যে আপনি কত লিটার পানি ব্যবহার করছেন, আপনার এখানে জমি কতটুকু আছে, আর কি পরিমাণে ওষুধ ব্যবহার করছেন? আমরা তো ওই 100 গ্রাম বোতল আনছি। 100 মিলির বোতল? 100 মিলি বোতল আনে 5 ট্যাঙ্কি বিষ করছি। 5 ট্যাঙ্কি, 20-এর ট্যাঙ্কিতে যে 5 ট্যাঙ্কি। মানে এখন বিষয়টা হচ্ছে যে আপনার ব্যবহার যে করছেন, ব্যবহার করার পরে এর পাশাপাশি আর কি কোনো ওষুধ ব্যবহার করছেন? কি জানি একটা আঠা জাতীয় শ্যাম্পু নাকি দিছিল, সারফেক্টের নাম একটা জাতীয় একটা পদার্থ আছে আমাদের এসিআই ক্রপ কেয়ারের ম্যাজিক ড্রপ। আমি আপনাদেরকে বলবো যারা কৃষক রয়েছেন, যেহেতু এখন মোটামুটি বর্ষার সময়, তো যদি আপনি আপনার জমিতে একটা ভালো ফলাফল পেতে চান, এই সারফেক্টেন্ট জাতীয় পদার্থটা মোটামুটি বেশ আঠালো জাতীয় পদার্থ, আপনার সেইটা যদি আপনি আপনার যে কোনো ধরনের রাসায়নিক কীটনাশকের সঙ্গে ব্যবহার করেন, তাহলে আপনার জমিতে যখন আপনি স্প্রে করবেন, যদি তার কিছুক্ষণ পরে বৃষ্টি হয় কিংবা স্বাভাবিকভাবেও এই জিনিসটা পাতার মধ্যে পড়লে সেটা অনেক বেশি দূর জায়গা ছড়িয়ে যায় এবং আঠার মতো একটা প্রলেপ তৈরি হয়, যার কারণে সেই জিনিসটার স্থায়িত্ব থাকে অনেক বেশি। এই জন্য অবশ্যই আপনি যে কোনো ধরনের পণ্য ব্যবহার করার জন্য এসিআই ক্রপ কেয়ারের সারফেক্টেন্ট জাতীয় যে পদার্থটা আছে, যেটার নাম ম্যাজিক ড্রপ, আপনি পাতা হিসেবে ব্যবহার করতে পারবেন, কিনতে পারবেন 2 মিলির, এবং চাইলে আপনি 25 থেকে 30 মিলির আপনি ড্রপও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনি যখন ওষুধ দিছিলেন তাতে তার এরপরে কি বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, কতক্ষণ পরে? না, 2-2.5 ঘন্টা পরে বৃষ্টি হয়েছে। মানে ওষুধ দেওয়ার 2-2.5 ঘন্টা পরে বৃষ্টি হয়েছে, এরপরে মোটামুটি অনেক ভালো, ওই হিসাবে অনেক ভালো, ওই হিসাবে আসলে অনেকটা ভালোই আছে। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা জানলাম যে এখানে ওষুধ স্প্রে করার পরে 2 থেকে 2.5 ঘন্টা পরে প্রচন্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়েছিল, এবং তারপরেও আজকে 6-7 দিন বয়সে এত পরিমাণ ভালো ফলাফল উনি পেয়েছেন, যেখানে আগে 100টার মধ্যে প্রায় 50টার বেশি বেগুনের মধ্যে ডগা ছিদ্রকারী কিংবা ফল ছিদ্রকারী পোকার অবস্থান ছিল, সেখানে এখন সেটা 10টারও অনেক কম এসেছে। যদি বৃষ্টির পরিমাণটা আর একটু কম থাকতো কিংবা না হতো, তাহলে হয়তো আমরা এতটুকু বলতে পারি সেটা 5টার কমে আসতো, 100-র মধ্যে 5টা কিংবা তারও অনেক কমে নিয়ে আসতো। তো এখন আপনি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি যে দোকানে থাকেন কিংবা যে দোকানটা আপনার, সেখান থেকে ওষুধ দিছেন, এই যে পিলারেক্স আপনি কতদিন ধরে কেনেন? যদিও এটা মার্কেটে প্রায় নতুন, আপনাদের দোকানে প্রথম কবে আসছে? এবারে প্রথম। আপনি কতজনের কাছে বিক্রি করছেন? মোটামুটি 5-7 জনকে দিছি এই পর্যন্ত, গ্যারান্টি দিয়ে। তাতে কতদিনের মধ্যে দিছে, মানে সবার প্রথমে কতদিন আগে বিক্রি করছেন? এই বেশি দিন না হয়, 15 দিন, 15 থেকে 15-16 দিন। আচ্ছা, এই 15-16 দিন আগে যারা নিছে তাদের কাছে কি মন্তব্য যে তারা ব্যবহার করে সবাই উপকৃত হন, তারা আরো কৃষককে বলতেছে, মানে তারা নিজেরাই যেহেতু ভালো ফলাফল পাইছে, এই কারণে নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে অন্য কৃষককে বলতেছে যে এসিআই ক্রপ কেয়ারের এই পণ্যটা ব্যবহার করা উচিত। সেই পণ্যটা চাচা আরেকবার নাম বলেন। পিলারেক্স। পিলারেক্স।
আমাদের পণ্যটার নাম আমি হচ্ছে লাগে খালি Clearex। এসিআই, আমার এসিআই কোম্পানি হইলেই চলে। আচ্ছা, তাহলে মানে আমি এসিআই এর জানি- প্রতি আপনার এত এসিআই প্রতি আমার বিশ্বাস আছে, আচ্ছা ঠিক আছে, আপনার মতো আগে থেকেই আমি এসিআই মাল ব্যবহার করতাম। যাক আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আপনাদের আমি মতো খালি ভালো দেখি কৃষক যে আছে। কোম্পানি কি, ওই দেখেন জিজ্ঞাসা দেখি ওকে কোন কোম্পানি, মানে এসিআই কোম্পানি হলে আপনি সেখানে বিশ্বাস এসিআই পান যে কোম্পানি এখানে ভালো। অন্য কোম্পানি হলে আমি তো বিশ্বাস ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও দেখা করব। এসিআই সেই পর্যন্ত কোম্পানি ভালো ভালো থাকেন, থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম